এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মন্তোষ, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে 453 মিলিমিটার বৃষ্টিপাতের মধ্যে রেকর্ড করা হয়েছে, যেটি মৌসুমের সর্বোচ্চ বলা হচ্ছে। জানাবেন যে পাহাড় ধস এড়াতে এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং একই সঙ্গে নিম্নাঞ্চলের জলাবদ্ধতার সবশেষ তথ্য জানতে চাইব আপনার কাছে। তন্ময়, অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভারী বর্ষণে পাহাড় ধসের যে শঙ্কা দেখা দিয়েছে, এমন অবস্থার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে বলে দেওয়া হয়েছে এবং ইউনোদের তত্ত্বাবধানে কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং জেলা প্রশাসন থেকে কক্সবাজার জেলা শহরে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে তাদের সরানোর প্রক্রিয়া ইতিমধ্যে তারা শুরু করেছেন এবং বিশেষ করে সব জায়গায় কিন্তু মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। যেহেতু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে ভারী বৃষ্টিপাতটি আগামী একদিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে, আগামীকালও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এখন পর্যন্ত গতকাল বিকেল থেকে মূলত যে বৃষ্টিপাতটি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত একেবারে একটানা অব্যাহত রয়েছে। মাঝখানে কিছুটা কমলেও আবার কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা দেখছি যে কক্সবাজার শহরের প্রায় রাস্তাঘাট কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং কক্সবাজার শহরের কথাই যদি বলি, এখানে সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ফদনার ডেল সহ বিভিন্ন এলাকা কিন্তু জলাবদ্ধ হয়ে আছে এবং এখানে যে হোটেল মোটেল জোনটি রয়েছে, মূলত পর্যটকরা কক্সবাজারে আসলে যেখানে অবস্থান করেন সেই হোটেল মোটেল জোন এলাকাটিও মূলত পানিতে নিমজ্জিত হয়েছে এবং সেখানে চলাফেরার ক্ষেত্রে পর্যটকরা নিদারুণ ভোগান্তির কিন্তু শিকার হচ্ছেন। এবং আজকে গতকাল রাতের ভারী বৃষ্টিতে গতকাল আমরা দেখেছি যে কক্সবাজার সদরের যে দক্ষিণ দিককুল এলাকা আছে সেখানে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের কারণে এবং বিভিন্ন জায়গায় আসলে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া কক্সবাজারের উখিয়া উপজেলার যে হাকিমপাড়ার 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পটি রয়েছে সেখানেও পাহাড় ধসে 3 জনের মৃত্যু হয়েছে, যেখানে এই যে 6 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে 4 জন কিন্তু শিশু। এছাড়া আরো একটি শিশুর মৃত্যু হয়েছে টেকনাফ উপজেলায়, মূলত তার বাড়ির আশপাশে যে জলাবদ্ধ পরিবেশ তৈরি হয়েছে, তারা যে পানিবন্দী হয়ে পড়েছেন সেই পানিবন্দী অবস্থার মধ্যে শিশুটি নামতে গিয়ে সেখানে পানিতে পড়ে আসলে তার মৃত্যু হয়েছে বলে কক্সবাজারের জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। শুধু কক্সবাজার শহর নয়, এখানে যে উখিয়া টেকনাফ উপজেলা আছে সেখানে বিস্তীর্ণ এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। কয়েক হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছেন বলে সেখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের বেশ জনবসতি পানিতে যেহেতু নিমজ্জিত হয়েছে, সেখানকার প্রায় 350 পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং যারা এখনো জলাবদ্ধ পরিবেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু সরানোর জন্য জেলা প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে একটি তথ্য যেটা কি, কক্সবাজারের বিভিন্ন এলাকায়, কক্সবাজারের 9 উপজেলায় পাহাড়ি পরিবেশে কিন্তু 5 লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে। এর মধ্যে লক্ষাধিক মানুষ কিন্তু পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে এবং কক্সবাজার শহরেই কিন্তু এই সংখ্যা 30,000-এর বেশি বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং যখনই আসলে পাহাড় ধসের ঘটনা ঘটে, ভারী বৃষ্টিপাত হয়, তখনই কিন্তু প্রশাসনের তৎপরতা পরিলক্ষিত হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তখন লোকজনকে নিরাপদে সরিয়ে আনার জন্য তৎপরতা দেখা যায়। এবং এখনো গতকাল থেকে যেহেতু পরিস্থিতিটি তৈরি হয়েছে, আবারও আমরা দেখছি যে আজকেও প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। এছাড়া কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় গিয়ে লোকজনকে বুঝিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য বলা হচ্ছে এবং কক্সবাজার শহরের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এইসব এলাকায় যেহেতু এখনো পানিবন্দী অবস্থা বিরাজ করছে, সেখানে যারা লোকজন এখনো জলাবদ্ধ পরিবেশে রয়েছেন তাদেরকে সরিয়ে আনার কথা বলা হলেও আমরা সেখানে খবর নিয়ে দেখেছি অধিকাংশ মানুষ কিন্তু এখনো তাদের নিজেদের বাড়িঘরে অবস্থান করছেন এবং তারা সহজে আসলে আশ্রয় কেন্দ্রে আসার চেষ্টা করছেন না। তন্ময়, কক্সবাজার শহর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।